আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই আপনারা আমার সাথেই থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 5 মিনিটেই ঘরে থাকা সব উপকরণ দিয়ে স্যুপ নুডলস। এটা অনেক তাড়াতাড়ি করা যায়, এটা অনেক হেলদি অ্যান্ড টেস্টি একটা নুডলস। এটা খেতেও অনেক মজা লাগে আর টাইমও অনেক কম লাগে। তো আমি এখানে প্রথমে প্যানে তেল দিয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে 1 চা চামচ রসুন কুচি আর একটু আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। আর আমি এখানে একটা টমেটো দিয়ে নিচ্ছি। আমি টমেটোগুলোর বীজ ফেলে নিয়েছি, নিয়ে এগুলোকে এখন আমি একটু ভালোভাবে ভেজে নিব। নিয়ে আমি এখানে অন্যান্য যে সবজিগুলো নিয়েছি, বরবটি, গাজর, সেগুলোও দিয়ে দিব। আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন, মটরশুঁটি বা ছোট ছোট করে কেটে নিলেন, ব্রকলি, ফুলকপি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে যেহেতু এগুলোই ছিল তাই আমি এগুলো দিয়ে আজকে করে নিচ্ছি। আমি সবজিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি এখানে 2টা ম্যাগি নুডলস দিয়ে নিচ্ছি। আমি নুডলসগুলোকে একটু ভেঙে নিয়েছি, কারণ এত লম্বা লম্বা স্যুপ নুডলস আসলে গরম গরম খেতে গেলে দেখা যায় মুখের মধ্যে অনেক সময় গরম লেগে যায়। তো এজন্য আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে এখন একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিব, যেহেতু আমি সবজিগুলো ভাজার সময় আগেই লবণ দেইনি। এখন আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলাকে এখন একটু আমি নাড়াচাড়া করে পানি দিয়ে দিব এর মধ্যে। পানিটা আসলে পরিমাপ করে দিতে হবে আন্দাজ অনুযায়ী, এখানে ওরকমভাবে কোনো কাপ দেইনি, বাট আমি এখানে আমার মগের 2.5 মগ দিয়েছিলাম 2টা নুডলসের জন্য। আর যেহেতু আমি একটু বেশি ঝোল ঝোল রাখতে চেয়েছি তাই একটু আমি পানিটাও বেশি করে দিয়েছিলাম। নুডলসগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে কাঁচামরিচ 2টো কেটে রেখেছিলাম সে 2টো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলমরিচও ইউজ করতে পারেন, সাদাটা বা কালোটা যেটা আপনাদের পছন্দ। এরপরে আমি এখানে নুডলসের মশলাগুলোও দিয়ে নিচ্ছি। যেহেতু এখন আমি আর কিছু ইউজ করি নাই তাই মশলাগুলো আগেই দিয়ে দিচ্ছি নুডলসের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য। তো আমি এখানে 2টো প্যাকেটই দিয়ে দিব। আমার আসলে নুডলস দেখে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল, যে আগে ছোটোবেলায় দেখা যেত যে নুডলসের থেকে নুডলসের মশলাটাই বেশি পছন্দ ছিল। তো একা একা বা খালি খালি নুডলসের মশলাই খেয়ে নিতাম। তো ছোটোবেলার কথা আসলে মনে পড়ে গেল। তো আমি মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। দিয়ে আমি এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমি নুডলসের মধ্যে একটু একটু করে দিয়ে দিব। দিয়ে আমি এটা নাড়তে থাকবো যাতে ডিমটা আগেই দলা পেকে না যায়। তো একটু একটু দিব আর এভাবেই নেড়ে নিব আর কি। আর যেহেতু আমার নুডলসের পানিটাও কমে এসে, আমি এখন এগুলো দেওয়ার পরে একটু আরও ঘন হয়ে আসবে। তো আমি ডিমটাকে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে কোথাও জমাট বেঁধে না থাকে। তো দেখুন আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু সময় লাগবে 1 মিনিটের মতো।
তো এখন আমি এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আপনারা আগেই একবারে দিয়ে দিবেন না, তাহলে হয়তোবা খুব বেশি ঘন হয়ে যাবে। তো এটাকে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোথাও যেন আবার কর্নফ্লাওয়ারটা দলা পেকে না থাকে। তো আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি লবণটাও চেক করে নিয়েছি, লবণটা ঠিকই আছে। তো যাওয়ার আগে সবার কাছে আমার আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।